সংবিধানের দোহা এর আগে 17-18 বছর শেখ হাসিনা দিয়েছেন। সরকার প্রথম দিনই বিভাজনের রাজনীতি শুরু করেছে। যেদিন শপথ নিবে সরকার জুলাই সনদের ওয়ার্ডার আলোকে যদি শপথটা গ্রহণ করতো, 2টা শপথ গ্রহণ করতো, গণপরিষদ যেটা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সাংবিধানিক সভা, সেই শপথটা নিত। নেওয়ার পর ওনাদের ইচ্ছে মতো সবকিছু বাস্তবায়ন করা দরকার ছিল না, কয়েকটা বাস্তবায়ন করলেও মানুষ কিন্তু খুশি হতো। বাংলাদেশের মানুষ কিন্তু অল্পতেই খুশি হয়। কিন্তু ওনারা শুরুতেই এটা সংবিধানে নেই, সংবিধানের দোহা এর আগে 17-18 বছর শেখ হাসিনা দিয়েছেন। সেম যারা সবচেয়ে বেশি ভিক্টিমাইজ ছিল সংবিধানের কারণে, তারাই সংবিধানের দোহাই দিয়ে বলে যে আমরা শপথটা যেহেতু সংবিধানে নেই, এই জন্য আমরা শপথটা গ্রহণ করব না, শপথটা নিব না। এই জন্য যে আপনি দেখেন সংসদের মূল আলোচনা কি ছিল, জুলাই সনদ নিয়ে মূল আলোচনা ছিল। আপনি রাষ্ট্র সংস্কার, এই যে আমাদের আপনি জানেন আমাদের ক্ষমতা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স নেই, পাওয়ারের সেপারেশন এন্ড পাওয়ারটাকে করা যায় না। শুধুমাত্র আমাদের আইনে যে সংবিধানের যে বিষয়গুলো আছে, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর অধিক ক্ষমতা, এই যে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য কিন্তু এই রাষ্ট্র সংস্কার, এই জুলাই সনদটা গুরুত্বপূর্ণ দরকার ছিল। তো সুতরাং সরকার প্রথম দিনেই এটাকে শপথটা গ্রহণ না করে প্রথম দিনেই এই যে গণ অভ্যুত্থানে যে 1.5 বছর একটা রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। আপনাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো সত্য, আমাদের রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেই সচিবালয়টা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। এই সরকার এসে প্রতিষ্ঠা জিনিস যারা বলেছেন এটাকে শক্তিশালী করবেন, তারা শক্তিশালী তো দূরের কথা, সেটাকে বাতিল করে দিলেন। মানে আগের আইনের শাসনটা আবার আগের মতো, বিচার ব্যবস্থাটা আবার আগের মতো নিয়ে গিয়েছেন ওনারা। তো সুতরাং আপনি যে এই যে দ্বিধাদ্বন্দ্বটা দেশের মধ্যে শুরু করে দিলেন, এটার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব সরকার।